তাহলে সেখান থেকে আল্লাহ তাআলার রহমতটা উঠেই যায়। আর দুজন ব্যক্তির মাঝে কেউ একজন যদি কোনো গুনাহে লিপ্ত হয় তাহলে তাদের মধ্যকার ভালোবাসা আল্লাহ তাআলা তুলে নেন। এ বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল-আদাবুল মুফরাদে একটি হাদিস বর্ণনা করেছেন, দুজন ব্যক্তি একে অন্যকে যদি ভালোবাসেন পরে তাদের মাঝে বিচ্ছেদ হয়ে যায় বা বিচ্ছেদ ঘটে যায়, এটা শুধুমাত্র এই কারণেই ঘটে যে তাদের কেউ একজন যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে যায়। অতএব গুনাহে লিপ্ত হলে কিন্তু ভালোবাসা কমে যায়। আমাদের আজ বিবাহগুলো শুরুই হয় গুনাহ দিয়ে, গান বাজনা, বেপর্দা, অশ্লীলতা, আল্লাহর নাফরমানি, এগুলো দিয়ে আমাদের বিবাহের অনুষ্ঠান পরিপূর্ণ থাকে, যার কারণে বিবাহের অনুষ্ঠান থেকে আল্লাহর নাফরমানির ফলে ওখান থেকে আল্লাহর রহমত উঠে যায় এবং ভালোবাসা নির্দিষ্ট করে আমরা বলতে পারি যে দুজন ব্যক্তির মধ্যকার ভালোবাসা উঠে যাওয়ার একটা বড় কারণ হলো গুনাহে লিপ্ত হওয়া। বিবাহের অনুষ্ঠানে গুনাহ হচ্ছে, বিবাহের পরে গুনাহ হচ্ছে, এই গুনাহগুলোর ফলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। অতএব এই বিষয়টি খুব বেশি খেয়াল করা দরকার। 5 নম্বরে যে বিষয়টি বললাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার